বড় পর্দায় দেখা যাবে রাতে দেখা স্বপ্ন। অভিনব যন্ত্র আবিষ্কার করে ফেললেন জাপানি বিজ্ঞানীরা। জাপানের বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যাতে রেকর্ড করা সম্ভব মানুষের স্বপ্ন। সমগ্র ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি, তো আপনারা আপডেট পেতে থাকবেন। তো চলুন এবারে আলোচনা করি। আমরা প্রায় সকলেই কম বেশি স্বপ্ন দেখি বা দেখতে ভালোবাসি। অনেকেই বলেন প্রতিটি স্বপ্নের সঙ্গে মানুষের জীবনের কোনো না কোনো যোগসূত্র থাকে। প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে স্বপ্নের নাকি বিশেষ সম্পর্ক আছে। আমরা যা স্বপ্ন দেখি তা আমাদের জীবনে শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত দেয় বলেও দাবি করেন অনেকে। বিশেষজ্ঞরা বলেন সারাদিনের ঘটে যাওয়া ঘটনা, ক্লান্তি, চিন্তা আমাদের উপর এমন একটা প্রভাব ফেলে যা ঘুমের মধ্যে স্বপ্নের মাধ্যমে প্রতিফলিত হয়। সব স্বপ্নেরই নাকি রয়েছে বিশেষ অর্থ, বিশেষ বার্তা। আমরা প্রতিনিয়ত ভালো মন্দ নানা রকম যেসব স্বপ্ন দেখি সেগুলির বেশিরভাগেরই রেশ সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ফুরিয়ে যায়। চেষ্টা করলেও বহু সুখের স্বপ্ন হারিয়ে যায় স্মৃতির ভিড়ে। ভালো স্বপ্নগুলি আমাদের তেমন মনে না থাকলেও দুঃস্বপ্নগুলি যেন মনে গেঁথে যায়। মনোবিদদের মতে স্বপ্নে আমরা কি দেখছি তার পুরোটা মনে রাখা সম্ভব নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ঘুম ভাঙার পরে গোটা স্বপ্নটি কি ছিল তা মনে করতে আমরা অস্থির হয়ে উঠি। কেমন হতো যদি পছন্দের স্বপ্ন ফিরে ফিরে দেখা যেত? অবাস্তব মনে হলেও এই স্বপ্ন সত্যি হওয়ার পথে, অসাধ্য সাধনের পথে জাপানের বিজ্ঞানীরা। জাপানের বিজ্ঞানীরা এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যাতে রেকর্ড করা সম্ভব মানুষের স্বপ্ন। দীর্ঘ গবেষণার পর তারা তৈরি করেছেন এমন একটি যন্ত্র যাতে ধরে রাখা যাবে স্বপ্ন। ভুলে গেলেও রেকর্ড হওয়া স্বপ্ন থেকে বুঝে নিতে পারবেন স্বপ্নে ঠিক কী দেখেছিলেন। স্বপ্নগুলিকে যেন সিনেমার মতো দেখা যায় সেই ব্যবস্থাও করেছেন জাপানি গবেষকরা। নিরন্তর গবেষণার শেষে একটি যুগান্তকারী যন্ত্র তৈরি করেছেন, এমনটাই দাবি সেই দেশের গবেষকদের। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি যন্ত্রটি মস্তিষ্কের প্রতিচ্ছবি তুলতে সক্ষম। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বপ্নের রহস্যময় এলাকায় প্রবেশ করতে পারে এই যন্ত্র। সেখানে অনুসন্ধান চালিয়ে স্বপ্ন তুলে আনতে সাহায্য করবে যন্ত্রটি। জাপানের কিয়োটোতে অবস্থিত এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্সের গবেষণাগারে এই সংক্রান্ত গবেষণা চালান বিশেষজ্ঞরা, যেখানে তারা ঘুমের প্রাথমিক পর্যায়ে থাকাকালীন স্বেচ্ছাসেবকদের কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। গবেষণায় অংশগ্রহণকারীদের মস্তিষ্কের প্রতিচ্ছবিগুলি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা 60% নির্ভুলভাবে স্বপ্নের বিষয়বস্তুগুলির ভবিষ্যদ্বাণী করতে সফল হয়েছেন বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এটিআর কম্পিউটেশনাল নিউরোসায়েন্সের গবেষক অধ্যাপক ইউকিয়াসু কামিতানির দাবি, ঘুমের সময় মস্তিষ্ক যা কাজকর্ম চালায় তা থেকে স্বপ্নের বিষয়বস্তু বার করে তা প্রকাশ করতে সক্ষম হয়েছেন তারা। অত্যাধুনিক অ্যালগোরিদমগুলির সঙ্গে
মস্তিষ্কের প্রতিচ্ছবিগুলিকে একত্র করে তার থেকে ভিডিও তৈরির চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। সেই ভিডিও পরবর্তীকালে চালিয়ে দেখা যাবে ইচ্ছামতো। এই প্রযুক্তির সাহায্যে মস্তিষ্কের নানা ক্রিয়াকলাপকে ব্যবহার করে স্বপ্নের কিছু দিক উদ্ভাসিত হওয়ার অপার সম্ভাবনা রয়েছে বলে দাবি করেছেন গবেষকেরা। স্বপ্ন দেখার একটা বিশেষ পর্যায়ে মানুষ ঘুমের বাইরের জগতের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারে। বিজ্ঞানীদের ভাষায় স্বপ্ন দেখার এই অবস্থার নাম লুসিড ড্রিম। মনোবিদদের মতে আমরা যখন স্বপ্ন দেখি তখন আমরা ঘুমের বিশেষ একটি পর্যায়ে থাকি, যার নাম র্যাপিড আই মুভমেন্ট বা REM। এই সময়ে দেহ পুরোপুরি বিশ্রামে থাকে, কিন্তু মন ঘুরে বেড়ায় স্বপ্নের দেশে। গবেষকদের দাবি, মস্তিষ্ক কতগুলি বিশেষ পথ ধরেই স্বপ্ন দেখায় মানুষকে। স্বপ্ন ভবিষ্যতের পূর্বাভাস দিতে পারে বলেও মনে করেন অনেকে। স্নায়ু বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অভিনব গবেষণা মানব মস্তিষ্ক সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দিতে সাহায্য করবে। অদূর ভবিষ্যতে এ বিষয়ে নতুন নতুন গবেষণার ক্ষেত্রেও কাজে লাগবে স্বপ্ন রেকর্ড করার যন্ত্র। স্বপ্ন রেকর্ড করার যন্ত্রটি এখনও গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানা গিয়েছে। পুনর্গঠিত স্বপ্নের রিজলিউশন আরও ভালো করার চেষ্টা চালাচ্ছেন জাপানি বিজ্ঞানীরা। আপাতত যন্ত্রটিকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আরও উন্নত করতে সচেষ্ট তারা। সুধী দর্শকবৃন্দ, আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই একটি করে লাইক প্রদান করবেন ও যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি, তো আপনারা আপডেট পেতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। টাটা, বিদায় জানালাম।